আমরা জানি যে ধাতুর যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে ধাতুর রোধাঙ্কও বৃদ্ধি পায়। তাহলে বিষয়টাকে আমরা উল্টোভাবেও বলতে পারি যে যদি ধাতুর উষ্ণতা কমানো হয় তাহলে ধাতুর রোধাঙ্ক কমতে থাকে। এবার ধরো একটা ধাতুর উষ্ণতা আমরা কমাতেই আছি তাহলে তার রোধাঙ্কও কমতেই থাকবে। এখন কিছু কিছু ধাতু এবং যৌগিক পদার্থ দেখা যায় যাদের উষ্ণতা কমাতে কমাতে একটা নির্দিষ্ট উষ্ণতা অপেক্ষা কম করে দেওয়া হলে ওই ধাতু বা যৌগিক পদার্থগুলোর রোধাঙ্ক শূন্য হয়ে যায়, অর্থাৎ রোধাঙ্ক বলে কিছু থাকে না। এই সমস্ত পদার্থগুলোকেই অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর বলা হয়। যেমন সাধারণ উষ্ণতায় পারদের রোধাঙ্ক রয়েছে, কিন্তু পারদের উষ্ণতা যদি আমরা কমাতে থাকি এবং কমাতে কমাতে 4.2 কেলভিন টেম্পারেচারে নিয়ে যাই তাহলে দেখা যায় যে পারদের রোধাঙ্ক শূন্য হয়ে গেছে। অর্থাৎ 4.2 কেলভিন টেম্পারেচারে পারদ একটা অতি পরিবাহীর মতো আচরণ করে। আর একটা পদার্থ যেমন সীসা বা লেড নাম শুনেছো, এই সীসা বা লেড সাধারণ উষ্ণতায় এরও রোধাঙ্ক রয়েছে, কিন্তু এরও উষ্ণতা যদি আমরা কমাতে কমাতে 7 কেলভিনের কাছাকাছি নিয়ে চলে যাই তাহলে দেখা যাবে যে সীসার রোধাঙ্ক শূন্য হয়ে গেছে। অর্থাৎ 7 কেলভিন উষ্ণতায় সীসা অতি পরিবাহীর মতো আচরণ করে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। সেটা কি? দেখো, আমরা বলেছি যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পদার্থের রোধাঙ্কটা শূন্য হয়ে যাচ্ছে, মানে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পদার্থের রোধাঙ্কটা শূন্য হয়ে যাচ্ছে সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে ওই নির্দিষ্ট পদার্থটির সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। যেমন আমরা আগে উদাহরণ দিলাম যে 4.2 কেলভিন টেম্পারেচারে পারদের রোধাঙ্ক শূন্য হয়ে যাচ্ছে, তাই 4.2 কেলভিন টেম্পারেচার হলো পারদের ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। 7 কেলভিন টেম্পারেচারে সীসার রোধাঙ্ক শূন্য হয়ে যাচ্ছে, তাই 7 কেলভিন টেম্পারেচারটা হলো সীসার ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। বোঝা গেল? এরপরে আমরা দেখতে চাইছি যে অতি পরিবাহীর যদি আমরা উষ্ণতা পরিবর্তন করি তাহলে তার রোধাঙ্কের পরিবর্তন কি রকম হবে। দেখো, আমরা অতি পরিবাহীর উষ্ণতা যদি পরিবর্তন করি তাহলে তার রোধাঙ্ক কিভাবে পরিবর্তন হয় সেটা হচ্ছে এই লেখচিত্রটার মতো পরিবর্তন হয়। তো এই গেল অতি পরিবাহীর ব্যাপারে ছোট্ট একটা টপিক।